হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 4 পেপার থেকে 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে তোমাদের মডিউল 1 থেকে 10 নম্বর এবং 20 নম্বরের প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা দেখে নাও মডিউল 1 থেকে, অর্থাৎ প্রথম যে মডিউলটা আছে সেখান থেকে তোমাদের 10 নম্বর এবং 20 নম্বরের জন্য কি প্রশ্ন তৈরি করতে হবে এই ডিএসসিসি 4 পেপার থেকে। প্রথম প্রশ্ন কি আছে দেখো, প্রথম প্রশ্ন আছে ভারতের রাজনীতিতে ব্যবসায়ী গোষ্ঠীর ভূমিকা। ভারতের রাজনীতিতে ব্যবসায়ী গোষ্ঠীর ভূমিকা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরের প্রশ্ন, ভারতের রাজনীতিতে শ্রমিক সংগঠনের ভূমিকা বিশ্লেষণ করো। নেক্সট প্রশ্ন আছে দেখো, ভারতের যে কোনো একটি রাজনৈতিক দলের মতাদর্শ ও কর্মসূচি আলোচনা করো। নেক্সট প্রশ্ন, 1990 থেকে ভারতে দলব্যবস্থার প্রকৃতি ও পরিবর্তনশীলতা সম্পর্কে আলোচনা করো। এখানে 1990 সালটা নাও উল্লেখ থাকতে পারে, দলব্যবস্থার প্রকৃতি ও পরিবর্তনশীলতা আলোচনা করো এটাও প্রশ্নে থাকতে পারে। পরের প্রশ্ন আছে, সমকালীন ভারতীয় রাজনীতিতে কৃষক সংগঠনগুলির ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের দলব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। এখানে 5 নম্বর দাগ পর্যন্ত যে প্রশ্নগুলো তোমরা দেখতে পেলে, এগুলো তোমাদের জন্য, এই 5টা প্রশ্ন তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে প্রশ্নগুলো দেখো, ভারতের দলব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন আছে, ভারতের রাজনীতিতে আঞ্চলিক রাজনৈতিক দলের উদ্ভবের কারণগুলি বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, ভারতের রাজনৈতিক দলব্যবস্থার পরিবর্তনশীল প্রকৃতি ও প্রবণতা বিশ্লেষণ করো। এই পরিবর্তনশীল প্রকৃতি ও প্রবণতা এটা যা প্রশ্ন, এবং এখানে যে প্রশ্নটা তোমরা দেখতে পেলে যে 1990 থেকে ভারতে দলব্যবস্থার প্রকৃতি ও পরিবর্তনশীলতা, এই দুটো প্রশ্ন অনেকটা সেম, একটু তফাৎ আছে, সেটা আমি বলে দেব পরে। তারপরে প্রশ্ন, পশ্চিমবঙ্গের দলীয় ব্যবস্থার প্রকৃতি আলোচনা করো। নেক্সট প্রশ্ন দেখো, পরের প্রশ্ন 10 দাগের প্রশ্ন। তারপর মডিউল 2 এর কয়েকটা প্রশ্ন আমি আলোচনা করব। তার আগে বলে রাখি, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে থার্ড সেমিস্টারে। কেউ যদি অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো পেড ব্যাচে, এই নম্বরে যোগাযোগ করতে পারো, 912300005218 এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। আমাদের সপ্তাহে 3 দিন ক্লাস থাকে এবং তার জন্য পার মান্থ 600 টাকা করে ফিস নেওয়া হয়। তোমাদের 3টে যে পেপার আছে 3টে পেপারই পড়ানো হয় এবং সঙ্গে নোটসও দেওয়া হয়। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রধান কয়েকটি রাজনৈতিক দলের আদর্শ ও কর্মসূচি আলোচনা করো। তারপরে মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে সম্পূর্ণ সাজেশনটা এখনো তৈরি করা হয়নি, দুটো প্রশ্ন জাস্ট এখানে দেওয়া আছে, দুটো প্রশ্ন তবে খুব গুরুত্বপূর্ণ। ভারতের নির্বাচন কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। আরেকটা হচ্ছে ভারতে নির্বাচনী সংস্কারের ওপর টিকা লেখো। এই দুটো প্রশ্ন।